হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্পের নাম উপন্যাসের সারাংশ পড়, পর্ব সংখ্যা 3, লেখা সাদিয়া জাহান শর্মী। ওয়াশরুমে এসে মেঘা একটা দীর্ঘশ্বাস ফেলল। ভয়ঙ্কর এক বিপদে পড়েছে সে। এই শাড়িও নিজে কখনো ঠিক করে পরতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কেউ ওয়াশরুমে না আসছে ততক্ষণ পর্যন্ত ওকে এই অবস্থায় এখানে থাকতে হবে। ইচ্ছে হচ্ছে অহানাকে কান ধরে পুরো ভার্সিটিতে ঘোরাতে। নিজে তো মজা করছে, শুধু মাঝখান থেকে ওর সব মজা নষ্ট করে দিয়েছে। আর শাড়ি পরে না আসলে ও অহনার মতো ঘুরে বেড়াতে পারতো। যা কিছু হয় ওর জীবনে সব দোষ অহনার। এদিকে অহনা পুরো ভার্সিটি জুড়ে মেঘাকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও খুঁজে পাচ্ছে না। একে একে জিজ্ঞেস করলো কিন্তু কেউ মেঘার কোনো খোঁজ দিতে পারলো না। মেঘার ফোনটাও বন্ধ রেখেছে। শেষে ওর ধারণা হলো মেঘা হয়তো রাগ করে বাসায় চলে গেছে আর ফোনটাও বন্ধ রেখেছে যাতে অহনা ওকে খুঁজে না পায়। অহনা ওকে আর না খুঁজে অনুষ্ঠান দেখতে বসে পড়লো। অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখন। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এখনও কারো দেখা পেল না মেঘা। আর দেখা পাবে কি করে? সবাই তো অনুষ্ঠান দেখতে ব্যস্ত। হঠাৎ করে বাইরে কারো পায়ের আওয়াজ শুনতে পেল ও। মনে হচ্ছে কোনো মেয়ে আছে। হিলের টক টক শব্দ হচ্ছে। আস্তে করে দরজা খুলে বাইরে উকি দিয়ে দেখলো ওদের ক্লাসের লীরা এইদিকে আছে। ওকে আসতে দেখে মেঘা ডাকলো। লীরা মেঘার ডাক শুনে ওই ওয়াশরুমে এলো। এসে মেঘার অবস্থা দেখে বলল, তুমি এভাবে এখানে দাঁড়িয়ে কি করছো মেঘা? আর আমাকে বা ডাকলে কেন? আমি না শাড়িটা ঠিক করে পরতে পারছি না, তাই ওয়াশরুমে আটকে আছি। তুমি কি আমাকে একটু শাড়িটা পরিয়ে দেবে প্লিজ? মেঘা বলল। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি, লীরা বলল। কিছুক্ষণের মধ্যে লীরা মেঘাকে সুন্দর করে শাড়িটা আবার পরিয়ে দিল। শাড়ি পরা শেষ হওয়ার পর মেঘা আর সাথে টুকটাক কথা বলতে বলতে ওয়াশরুমে থেকে বেরিয়ে এলো। বাইরে এসে দেখে অহনা বেশ চিল মুডে আছে, ক্লাসমেটদের সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। মনে হচ্ছে মেঘাকে নিয়ে অহনার বিন্দুমাত্র চিন্তা ভাবনা নেই। মেঘা পা টিপে টিপে অহনার পিছনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, খুব হাসাহাসি হচ্ছে তাই না অহনা? অহনা পিছন থেকে মেঘার গলার আওয়াজ শুনে চমকে উঠলো। মেঘা বাসা থেকে আবার চলে এলো কেন? ঘুরে তাকিয়ে দেখে মেঘা ওর দিকে খাইয়া ফালামু লুক নিয়ে তাকিয়ে আছে। মেঘার গায়ে শাড়ি রয়েছে, তার মানে মেঘা বাসায় যায়নি। অহনা মেঘার লোক দেখে একটু কষ্ট করে হাসার চেষ্টা করে বলল, না হাসাহাসি হবে কেন? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম। বাসায় যাবি না তুই? আচ্ছা, তুই আমার জন্য অপেক্ষা করছিলি? কই, তোকে তো দেখে মনে হচ্ছে না যে তুই আমার জন্য অপেক্ষা করছিলি। আমাকে বিপদের মুখে ঠেলে দিয়ে দিব্যি ভালো মজা করছিস, মেঘা বলল। অহনা মেঘার কথা শুনে ওকে ওখান থেকে টেনে ফাঁকা জায়গায় নিয়ে এলো। তারপর বলল, সরি মেঘু, আমি ভাবছিলাম তুই বাসায় চলে গেছিস। আমি তো তোকে ফোনও করেছিলাম কিন্তু তোর ফোনটা বন্ধ ছিল। রুহান, ও রুহান। ওয়াশরুমের নেটওয়ার্ক আছে কি যে ফোন বন্ধ দেখাবে না? মেঘা বলল। তুই ওয়াশরুমে কি করতে গেছিলি মেঘু? অহনা বলল, নাচ করতে গিয়েছিলাম। ওয়াশরুমে তুই কিভাবে শাড়ি পরিয়ে দিয়েছিলি আমাকে? একটু পরে খুলে পড়েছিল তাই শাড়ি ঠিক করতে ওখানে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে? মেঘা, ওখানে গিয়ে কি নিজে নিজেই শাড়ি পরে ফেললি নাকি? অহনা বলল। চুপ কর তুই। নিজে নিজে শাড়ি পারিনি। একটা অসভ্য ছেলের সাথে ধাক্কা খেয়েছি আর কতগুলো উল্টো পাল্টা কথা শুনে এসেছি শুধুমাত্র তোর জন্য। তুই আজ বাসায় চলে খালামণির হাতে যদি তোকে বকা না খাইয়েছি তাহলে আমার নামও অনু মেঘা রহমান না। হুঁ মেঘা। মেঘা কথাগুলো বলে হন হন করে হেঁটে চলে গেল। জোরে যাওয়ার কারণে একেবারে শাড়িতে প্যাঁচ লেগে পড়তে গিয়ে পড়লো না। পিছনে ঘুরে অহনার দিকে একবার আগুন চোখে তাকিয়ে আবার হাঁটতে লাগলো। অহনা মেঘের এই রাগের কারণ কিছু বুঝতে পারলো না। ও আবার কি করলো যে মেঘা এইভাবে রিয়েক্ট করলো?
বাসায় এসে মেঘা খালামণির কাছে বসে কাঁদতে শুরু করলো। খালামণি শায়লা বেগম বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু মেঘা কিছু না বলে কেঁদেই চলেছে। শায়লা বেগম চিন্তায় পড়ে গেলেন মেঘার কান্না দেখে। এভাবে কাঁদার মেয়ে তো মেঘা নয়, নিশ্চয়ই কেউ মেঘাকে খুব বাজে কথা বলেছে যার দারুণ ও এভাবে কাঁদছে। অহনাও এখনও বাসায় আসেনি, তাই শায়লা বেগমের চিন্তা আর কমল না। চিন্তিত মুখে তিনি মেঘার পাশ থেকে উঠে গেলেন। ওনার উঠে যাওয়ার দিকে তাকিয়ে মেঘা চোখ মুছে মুচকে হাসি হাসলো। ওর কাজ হয়ে গেছে। এখন অহনা বাসায় আসার পর খালামণি ওকে আচ্ছা করে বকবে। ওকে জোর করে শাড়ি পরিয়ে দেওয়ার শাস্তি অহনা ঠিক ঠাক পেয়ে যাবে। একটু পরেই অহনা বাসায় চলে এলো। মেঘের ভাবনা মতো অহনা বাসায় আসার সাথে সাথে শায়লা বেগম অহনার খেয়াল না রাখার জন্য বকতে শুরু করলেন। অহনা বেশ বুঝতে পারছে মেঘা নিশ্চিত কিছু চাল করেছে, যার কারণে মায়া তো বকছে। শায়লা বেগম বকাবকির এক পর্যায়ে অহনাকে জিজ্ঞেস করলেন, মেঘা এত কাঁদছে কেন? কে ওকে কি বলেছে ঠিক করে বল তুই। অহনা মায়ের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল মায়ের দিকে। মেঘা কাঁদছে এ ব্যাপারটা ওর মাথার উপর দিয়ে গেল। মাকে কিছু না বলে অহনা মেঘার রুমে এসে দেখে ও নিজের মনে বই পড়ছে। দীর্ঘশ্বাস ছাড়লো অহনা। এই মেয়েটা ভয়ঙ্কর বিপজ্জনক। অন্যকে শাস্তি দেওয়ার খুব ভালো উপায় জানে সে। ও ওকে জোর করে শাড়ি পরিয়ে দিয়েছিল ওর জন্য। মেঘা কোনো ছেলের কাছ থেকে কথা শুনেছে, সেটা তো আর ছেড়ে দেওয়া যায় না। তাই মিথ্যে মিথ্যে কান্না করে মায়ের হাতে বকা খাওয়ালো ওকে। অন্ধকার একটা রুমের মধ্যে পায়চারি করছে ইশতিয়াক। কোনো কিছুই শান্তি পাচ্ছে না সে। ভার্সিটি থেকে আসার পথে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। ওর বিশেষ কিছু হয়নি, কিন্তু যেই লোকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে ওর অবস্থা খারাপ হয়ে গেছে। ইশতিয়াক নিজেই লোকটাকে হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে এসেছে। ওর বাবার বয়সী হবে লোকটা। গাড়িতে থাকা লোকটার কাগজপত্র দেখে জানতে পারে ওনার নাম লাবিব রহমান। এখন ওর চিন্তা হচ্ছে লোকটা আবার মরে না যায়। মরে গেলে ওকে বিপদে পড়তে হবে। ডক্টরকে বলে এসেছে যাই হোক না কেন লোকটাকে সুস্থ করে তোলা যায়, মানে চাই। হঠাৎ করে এই রুমের দরজা খুলে গেল। একটা অপরূপ সুন্দরী মেয়ে রুমে এসে লাইট জ্বালিয়ে দিয়ে ইশতিয়াকের কাছে এগিয়ে এলো আর আদুরি গলায় বলল, কাম ডাউন বেবি, এত টেনশন করছো কেন তুমি? যার অ্যাক্সিডেন্ট হয়েছে ও তো তোমার কিছু হয় না, তাহলে ওকে নিয়ে এত চিন্তা করছো কেন? মেয়েটার কথা শুনে ইশতিয়াক রাগে চোখে তাকালো ওর দিকে। এই মেয়েটা হচ্ছে ওর হবু বউ আয়েশি। প্রচুর ন্যাকা একটা মেয়ে, সবসময় চিপকে চাপকে থাকে ওর সাথে। ও যেসব জিনিস পছন্দ করে না ওইগুলোই ও বেশি করে। তাতে দাঁত চেপে ইশতিয়াক বলল, রোহান, গেট আউট অফ দ্য রুম রাইট নাও। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু অন রাইট নাও, প্লিজ লিভ মি অ্যালোন প্লিজ। আয়ুষী ইশতিয়াকের কথা শুনে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়।